সো বন্ধুরা, এটা হচ্ছে লঙ্কাবাজি। আর লঙ্কাবাজি নিয়ে কী করছে দেখো একবার, মানে আমাদের ফাটছে না, মানে ভিজে গেছে বৃষ্টিতে, সেই জন্য দোলসা ধরিয়ে রয়েছে, মানে ধূপ করে মতন, সেইটা নিয়ে মজা হচ্ছে আর কি, বুঝেছি না। এই আবার ধরাচ্ছে, কিন্তু বোমটা ধরবে না, ফাটবে না, মানে নাস্তাটা এত পাতলা, এই একজন বোম ফাটাচ্ছে। এটা হচ্ছে আমাদের পাড়ার ঠাকুরটা, এটা আমাদের পাড়ার ঠাকুরটা। সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, নতুন একটা ভিডিওতে। সো বন্ধুরা, আজকে আমাদের গ্রামে গোটা ঠাকুরটা দেখাবো, মানে আমাদের পাড়ায় যতগুলো ঠাকুর আছে সেটাই আজকে তোমাদের ভিডিও করে দেখাবো। এটা প্রথম নম্বর, এটা হচ্ছে গ্রামের ঠাকুর, মানে আমাদের গ্রামে টোটাল 5-6 ঠাকুর আছে, সেটাই আজকে দেখাবো কত ঠাকুর আছে আমাদের গ্রামে। তো একটা হয়ে গেল, আর এই যে একটা, মানে প্রায় 5-6 মতো ঠাকুর আছে। আর প্রত্যেকটা ঠাকুর, প্রত্যেকটা প্যান্ডেল না খুব সুন্দরভাবে করা হয়েছে, খুব সুন্দর, খুব ভালো লাগছে। দেখো এদিকে একটা ঠাকুর, এটা দুটো হলো, মানে এখনও মিনিমাম 5-6টা আছে, এখন অনেক ঠাকুর আছে। প্রায় আমরা 5-6 জন মিলে বেরিয়ে গেলাম ঠাকুর দেখার উদ্দেশ্যে। আর ব্যাকগ্রাউন্ডে অনেক মাইকের ভয়েস দিয়েছে, মানে মাইক বাজছে, এর জন্য অনেক সরি গাইস। পিছনে গাইস ঠাকুর অনুষ্ঠান আছে, দুর্গা পুজো, বুঝতেই পারো, চারিদিকে মাইকটি সব বাজবে, তো এর জন্য অনেক সরি বলতে মাইক পুরো ক্যারেক্টার আওয়াজটা হচ্ছে এখন। আমরা সব বেরিয়ে গেলাম, প্রায় 5-6 জন মিলে বেরিয়ে গেলাম ঠাকুর দেখার উদ্দেশ্যে। মানে এই অষ্টমী দিন অষ্টমী দিন বেরিয়েছিলাম ঠাকুর দেখার উদ্দেশ্যে। প্রায় 5 জন মিলে গিয়েছিলাম অষ্টমীর দিন ঠাকুর দেখতে। তারপর যে 3 নম্বর ঠাকুর, এটা হচ্ছে 3 নম্বর, মানে এখনও মিনিমাম 2-3টা আছে। তো তোমার দেখতে দেখো, আর এদিকে একটা দিদিভাই আলপনা দিচ্ছে, কত সুন্দর লাগছে দেখো আলপনাটা, একবার তোমার ভিডিও দেখাচ্ছে দেখো, আলপনাটা খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দরভাবে আলপনা দিচ্ছে, তো সেটাই আর রেকর্ড করলাম। দেখো তারপরে গাড়ি চলে আসলাম আটটা, এটা হচ্ছে 3-4 নম্বর ঠাকুর হবে, এটা 4 নম্বর ঠাকুর হবে। আর এসব এটা হচ্ছে দেখো কত সুন্দর লাগছে দেখো, এটা একবার এর পরে পাঠে তোমার দেখতে পাবে ঠাকুরটা কত সুন্দর সাজিয়েছে না সাজিয়েছে, ঠিক আছে। আর এই এত লোক না, সে পুরো গেটের সামনে পুরো জাম করে বসে আছে, এই সব ফটো তুলছে, দেখো। আর ঢাকি আওয়াজ যা সুন্দর না। সব বন্ধুরা, এই মানে দুটো ঢাকি এসেছে, ঠিক আছে, ঢাকিগুলো এত সুন্দর ঢাক বাজাচ্ছে না, অসাধারণ। ভাই এই পুজোর সময় তো এই সময় ঢাকি লাগে রে, কত সুন্দর লাগছে দেখো একবার। আর ঠাকুরের ভালো দেখতে পাচ্ছ না মনে হচ্ছে, ঠাকুরের মোটামুটি দেখা যাচ্ছে এখান থেকে, তাও আলো গোটা জায়গাটাই। আর তোমাদের ঢাকি আওয়াজ কিছু শোনাবো, তোমার দেখতে হবে ঢাকির আওয়াজ কত সুন্দর লাগবে। তো বন্ধুরা, চলে আসলাম 5 নম্বর ঠাকুর দেখার জন্য। এটা সামথিং এটা বোঝা 5 নম্বর ঠাকুর হবে। তো তোমরা হিসাব করে কমেন্টে অবশ্যই জানাবে। আর তোমরা কে কে ঠাকুর দেখতে বেরিয়ে গেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে জানাবে। আর লাইক সাবস্ক্রাইব করতে হবে অবশ্যই। আর ওটা মন্দিরটা জুনিয়ারদের কত সুন্দর সাজিয়েছে, আর দেখতে শুধু অনেক সুন্দর লাগে দেখতে, মানে পুরো জায়গাটা জুনিয়ারে সাজিয়েছে দেখো। সো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের পাড়ার মানে ঠাকুর গেট। ফাইনালি আমাদের পাড়ার ঠাকুর তোমার দেখাবো। আমাদের ঠাকুরের পাড়া দেখা লাস্টের দিকে, কেন আমরা গ্রাম থেকে ঘুরে এসে তারপর তোমার ঠাকুর দেখাচ্ছে আমাদের পাড়া। ফাইনালি আমাদের পাড়া ঢুকে গেলাম, আর এদিকে ঠাকুর কত সুন্দর সাজিয়েছে। আর গেটটা, এটা গেট বলতে এটা হচ্ছে প্যান্ডেল খুব সুন্দর সাজিয়েছে, মানে প্রত্যেকবার একই প্যান্ডেল। আর ওদিকে স্টেজ আছে, স্টেজে নাচ গান সবই হচ্ছে। তো আমি চলো ভিতরটা গিয়ে তোমাদের আগে ভিডিওটা করে দেখাই, ভিতরে মন্দিরটা দেখাই। দেখো ভাই খুবই সুন্দর লাগছে ঠাকুরগুলো দেখতে, আর লাইটিং জন্য আরও সুন্দর লাগছে, খুবই সুন্দর, খুবই সুন্দর। ফাইনালি বন্ধুরা, নৃত্য স্টার্ট হয়ে গেছে, আর সুন্দর নাচছে, কি বলবো বন্ধু। সো বন্ধুরা, এই নাচ দেখার জন্য কত লোক জড়ো হয়েছে দেখো। আর দশমী আর নবমী দিন প্রচুর, আর একটু লোক বেশি বাড়বে, কেন ওদিকটা ভালো ডান্স হবে, সেই জন্য প্রচুর লোক হবে। আর আজকে সেরকম লোকটা নেই, আজকে হচ্ছে ক্লাসিক ডান্স হচ্ছে। দেখো, আর দিদিটা মানে বোনটা খুবই সুন্দর নাচছে দেখো একবার। তাই বন্ধু, আর দুটো দাদাভাই বা সরি একটা বোন একটা দিদি নাচ করতে উঠে গেছে। বন্ধুরা, এই দিদিটাই ডান্স শিখাইছো, যা যা নাচলে মাত্র, তো এই দিদিটাই ডান্স। সো বন্ধুরা, এই বোনগুলো কত সুন্দর নাচে দেখো, 3টে পুরো কুচি কুচি মানে সুন্দর সুন্দর বোনগুলো নাচে। সো বন্ধুরা, এটা হচ্ছে লাস্ট ডান্স। তো আমাদের পাড়া একটা দুর্ঘটনা ঘটে গেছে, সেই জন্য নাচটা আরও বেশি বড় করেনি, মানে 9টার সময় ডান্সটা বন্ধ করে দিচ্ছে। সে দুর্ঘটনা কী পরে বলবো আমি নিশ্চয়ই। যাই হোক বন্ধুরা, ভিডিও রাখছি, ভালো লাগে শেয়ার।